মহাপ্রভু বলছে, ওগো ভক্তগণ, অনেক কষ্টের পরে তবে মানব জন্ম পেয়েছ। এই মানব জন্ম লাভ করা তো এত সহজ নয়। 84 লক্ষ জনে ভ্রমণ করে তবে মানব জন্ম নিতে হয়। স্থাবরং লক্ষ বিংশতি নব লক্ষঞ্চ জলজা কৃমিণাং রুদ্র লক্ষঞ্চ 10 লক্ষঞ্চ অন্ডজা 30 লক্ষজ পশুনাংশ্চ 4 লক্ষঞ্চ মানবা। যে মানুষের শরীর তোমরা পেয়েছো, এই মানুষ হতে গিয়ে কত কষ্ট করতে হয়েছে জানো কি তুমি? এই যে মানব দেহ নিয়ে বসে রয়েছে আজকের পাতরাঙ্গায় কীর্তন শুনতে, জানো? এই মানুষ হওয়ার আগে প্রথমে তোমাকে জন্ম নিতে হয়েছে 20 লক্ষ বার গাছপালা রূপে। 20 লক্ষ বার গাছপালা। এই চারিদিকে যত আশেপাশে সব গাছ দেখছো, আম গাছ, তাল গাছ, নারকেল গাছ, সুপুরি গাছ, আগাছা, ঘাস, সব হয়েছি আমরা। তাহলে উদ্ধার পেলাম কবে? উদ্ধার পেলাম সেদিনেই যেদিন তুলসী বৃক্ষ রূপে ধরিত্রীর মাঝে জন্ম নিলাম। তুলসী গাছ, তুলসীর পাতা দিয়ে গৌর গোবিন্দের সেবা হলো, মঞ্জরি দিয়ে প্রসাদ হলো, আর তুলসীর কাষ্ঠ ভক্তদের গলায় তুলসীর মালা হয়ে গেল। উদ্ধার লাভ করলাম। তারপর নবলক্ষঞ্চ জলজা, জলের প্রাণী রূপে জন্ম হলো 9 লক্ষ বার। উদ্ধার পেলাম কবে? যেদিন শঙ্খ রূপে জন্ম নিলাম সমুদ্রের তলায়। গোবিন্দের আরতির সময় ফুৎকারে বেজে উঠলাম, সেদিন আমরা উদ্ধার লাভ করলাম। তারপর কৃমিণাং রুদ্র লক্ষঞ্চ, 11 লক্ষ বার জন্ম নিতে হয় কীট পতঙ্গ রূপে। উদ্ধার পেলাম কবে? যেদিন আমরা মৌমাছি রূপে জন্ম নিলাম জঙ্গলের মধ্যে, আর মধু আহরণ করলাম, সেই মধু দিয়ে গৌর গোবিন্দের প্রসাদ সেবা হলো, উদ্ধার লাভ করলাম। তারপরে জন্ম হলো 10 লক্ষ বার অন্ডজ প্রাণী রূপে। ময়ূর রূপে যেদিন জন্ম নিলাম, পেখমের পালক দিয়ে গোবিন্দের চূড়া তৈরি হলো, আর সেই পেখমের পালক দিয়ে পাখা তৈরি হলো, যে পাখা দিয়ে গোবিন্দকে বাতাস করা হলো, উদ্ধার লাভ করলাম। তারপরে জন্ম নিলাম 30 লক্ষ বার পশু হয়ে, নানান ধরনের পশু বাবা, বাঘ, ছাগল, গরু, কুকুর, ভাম, পটাশ, শিয়াল, কত রকমের কত পশু আমরা হয়েছি সব। কিন্তু উদ্ধার পেলাম কবে? যেদিন আমরা গাভী রূপে জন্ম নিলাম ধরিত্রীর মাঝে। গাভী, বাটের দুগ্ধ দিয়ে সাধু গুরু বৈষ্ণবের সেবা হলো, বাটের দুগ্ধ দিয়ে গোবিন্দের প্রসাদ হলো, আর মরণের পর চর্ম দিয়ে মধুর মৃদঙ্গ তৈরি হলো, হরিনাম সংকীর্তনে বাজিতে কাজে লাগে। উদ্ধার লাভ করলাম। এতগুলো জন্মের পর তবে মাত্র 4 লক্ষ মানব জন্ম পেতে হয়। কিন্তু কে বলতে পারে আগের জন্মে বোবা ছিলাম না, কালা ছিলাম না, খোঁড়া ছিলাম? হয়তো বোবা ছিলাম, হরিনাম শুনতে পেলেও বদন ভরে বলতে পারিনি। হয়তো বা কালা ছিলাম, বলতে পারলেও প্রাণ ভরে শুনতে পারিনি। হয়তো বা পঙ্গু ছিলাম, পঙ্গু, 2 হাত তুলে গোবিন্দের নামে নৃত্য করতে পারিনি। অনেক ভাগ্যের ফলে এই সোনার বাংলার মাটিতে জন্ম হয়েছে। পূর্ণ সুস্থ মানব দেহ পেয়ে, যে মানব দেহ লাভ করেছে সোনার বাংলায়, যে বাংলায় নিতাই আমার গৌর আমার গড়াগড়ি দিয়ে হরিনাম প্রেমে রত্ন দিয়েছে, সেই বাংলায় জন্ম নিয়ে যদি 2টি বাহু তুলে নিতাই গৌর হরি তাহলে আবার তোমাদের জন্ম হবে গাছপালা রূপে। বলো, আবার গাছপালা হবে না? এই মানব জন্ম পেয়ে ভগবানের চরণে উদ্ধার করে নিয়ে যাবে? না রে বাবা, গাছপালা হবো না, গাছপালা খুব কেটে দিচ্ছে। বলে বাবা গাছপালা খুব কেটে দিচ্ছে, গাছপালা খুব কাটতেছে। মায়েরা, তাহলে কি হবে? আপনারা কি হতে চান? আবার গাছপালা ওই পোকামাকড় হবেন, না মানুষ হয়ে ভগবানের কাছে যাবেন? উদ্ধার লাভ করতে চান, হ্যাঁ কি না? হ্যাঁ, মুখ থেকে তো মনে হচ্ছে না যে উদ্ধার লাভ করতে চান। চান? তাহলে যদি চান, তাহলে মহাপ্রভু সকালবেলায় সববার চরণ ধরে ধরে প্রেম বিতরণ করছে, সেই প্রেম নেবেন তো? নাকি নেবেন তো?
নেবেন না? তাই মহাপ্রভু হাত ধরে পায়ে ধরে বলছে, ভাই রে হরি হরি বলো ভাই, হরি হরি বলো ভাই, এই নাম বিনা গতি নাই, হরি হরি বলো ভাই, এই নাম বিনা গতি নাই, হরি হরি বলো ভাই। এই সকালবেলায় কীর্তন করতে এসছি মায়েরা, এই কীর্তনটা করব আর পয়াকারে পা আমি পালাবো। আবার কখন দেখা হতে পারে বা নাও হতে পারে, আবার আপনাদের সঙ্গে দেখা হবে কিনা জানি না, পাতডাঙ্গায় আসবো কিনা জানি না। তাই সুযোগ যখন পেয়েছি, সবার যখন কাছে পেয়েছি, করতালি দিয়ে আমার সঙ্গে এই গানটা আপনারা গাইবেন, গাইবেন? হ্যাঁ, ভালো করে গান টান করে খিদে টিদে করে নিন, ভালো, তবেই তো প্রসাদ পাবেন ভালো করে। চলুন সবাই মিলে করতালি দিয়ে আমার সঙ্গে বলবেন, বলুন হরি হরি বলো ভাই, হরি হরি বলো ভাই, এই নাম বিনা গতি নাই, হরি হরি বলো ভাই, হরি এই নামের মধ্যে আছে কানাই, হরি হরি বলো ভাই, নামের মধ্যে হরি হরি, হ্যাঁ নামে পাবে গৌর নিতাই, হরি হরি বলো ভাই, বাহ মায়ার জ্বালা দূরে যায়, হরি হরি বলো ভাই, হ্যাঁ সংসারে জ্বালা দূরে যায়, হরি হরি বলো ভাই, হ্যাঁ ত্রিতাপে জ্বালা দূরে যায়, হরি হরি বলো ভাই, ওগো এসে গেছে গৌরী নিতাই, হরি হরি বলো ভাই, বাহ এবার হাত তুলে বলুন গৌর নিতাই, হরি হরি বলো ভাই, এসে গেছে গৌর নিতাই, হরি হরি বলো। এবার উলুধ্বনি করো তালে তালে, ধ্বনি তো হরি হরি ধ্বনি, করো তালে তালে, ধ্বনি তো হরি হরি ধ্বনি, নাচো তো নট বড় ভঙ্গ, সুরধ্বনির হরি হরি বীর মহাবিলোষ, সমবয় বালক সঙ্গে, সুরধ্বনির তীরে, বীর মহাবিলোষ, সমবয় বালক সঙ্গে, সুরধ্বনির তীরে, বীর মহাবিলোষ, সমবয় বালক সঙ্গে, সুরধ্বনির তীরে, সুরধ্বনির তীরে, সুরধ্বনির তীরে। সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল, ধর্ম কর্ম সব একেবারে সর্বনাশ, সর্বনাশ হয়ে গেল। ওই দেখুন সর্বনাশ কি হচ্ছে, দেখুন দেখুন কি সর্বনাশ হচ্ছে, দেখুন ও মায়েরা তাকিয়ে দেখো কি হয়েছে, দেখো সর্বনাশ হয়ে গেল। ও মায়েরা আমি তাকাতে বলেছি তোমাদের, আমি বলছি না। ওই দেখো, ওই হচ্ছে জগন্নাথ মিশ্রের কুপুত্র নিমাই, জগন্নাথ মিশ্রের কুপুত্র নিমাই একটা সুপুত্র হয়েছিল, বুঝলেন? তার নাম ছিল বিশ্বরূপ। সে জ্ঞান লাভ করলো, শাস্ত্র পড়লো, বেদ পড়লো, সংসারের মায়ায় থাকলো না, চলে গেল। আর তারপরে এই একটা হয়েছে নিমাই, একবার অকাল লজ্জা করে না নিমাই, লজ্জা করে না? ও তর্কালঙ্কার মশাই, ও নাই রত্ন মশাই, কি সর্বনাশ হচ্ছে দেখছেন? আপনাদের চোখের সামনেই হচ্ছে। হ্যাঁ বলে মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? উদলে পড়ছে প্রেম একেবারে।
হ্যাঁ, দুধের মতো যেন উদলে যাচ্ছে, ঢং দেখে আর বাঁচি নে। হ্যাঁ, সর্বনাশ করে ফেললো। জাত নেই, ধর্ম নেই, ছোট নেই, বড় নেই, মুচি মেতর কাউকে মানে না, সবাইকে কলদান করে হরিনাম।